I3334 বইয়ে আমরা ট্রিগোনোমেট্রির আরও কিছু ফর্মুলা রিলেটেড প্রবলেম প্র্যাকটিস করা ও পলিগন এর এরিয়া বের করা শিখব। যে কোনো দুটি অ্যাঙ্গেল এ ও বি এর অ্যাডিশন বা সাবট্রাকশন এর সাইন বা কোসাইন ফর্মুলাগুলো এখানে দেয়া আছে। ফার্স্ট ফর্মুলাটি হলো সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এবং সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। আবার কোসাইনের ক্ষেত্রে কস এ প্লাস বি ইকুয়াল কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, এবং কস এ মাইনাস বি ইকুয়াল কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। এখন ফার্স্ট ফর্মুলাটিতে এ ইকুয়াল বি ইকুয়াল আলফা বসিয়ে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন আলফা প্লাস আলফা ইকুয়াল সাইন 2 আলফা, এবং রাইট হ্যান্ড সাইডে এ এবং বি এর পরিবর্তে আলফা বসিয়ে পাচ্ছি সাইন আলফা ইন্টু কজ আলফা প্লাস কজ আলফা ইন্টু সাইন আলফা, যা অ্যাড করে 2 সাইন আলফা কজ আলফা লিখতে পারছি। আবার থার্ড ফর্মুলাটিতে এ ইকুয়াল বি ইকুয়াল আলফা বসালে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কজ এ প্লাস বি ইকুয়াল কজ আলফা প্লাস আলফা ইকুয়াল কজ 2 আলফা। আবার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কজ আলফা ইন্টু কজ আলফা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন আলফা ইকুয়াল কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। লক্ষ্য করো কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফাতে কজ স্কোয়ার আলফা এর পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বসালে আমরা পাচ্ছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। আবার কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফাতে সাইন স্কোয়ার আলফা এর পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা বসালে আমরা পাচ্ছি 2 কজ স্কোয়ার আলফা মাইনাস 1। এখানে সাইন 15 ডিগ্রি ও কস 15 ডিগ্রি এর ভ্যালু বের করতে হবে। এখন সাইন 15 ডিগ্রি এর ভ্যালু বের করতে হলে সাইন 15 ডিগ্রিকে প্রথমে সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখলাম। এবার সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করে পাচ্ছি সাইন 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। আমরা জানি সাইন 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, কস 30 ডিগ্রি ইকুয়াল √3/2, cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2 এবং সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। ভ্যালুগুলো বসিয়ে তাহলে আমরা পাচ্ছি 1/√2 ইন্টু √3/2 মাইনাস 1/√2 ইন্টু হাফ। সিম্পলিফিকেশনের জন্য প্রথমে আমরা 1/√2 কমন নিলে পাচ্ছি 1/√2 হোল ব্র্যাকেট √3/2 মাইনাস হাফ, যাকে হোল রুটের মধ্যে নিলে আমাদের আসছে স্কোয়ার রুট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 1/√2 হোল ব্র্যাকেট √3/2 মাইনাস হাফ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। এখন 1/√2 হোল স্কোয়ার ইকুয়াল হাফ এবং √3/2 মাইনাস হাফ হোল স্কোয়ার ইকুয়াল √3/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √3/2 ইন্টু হাফ প্লাস হাফ হোল স্কোয়ার লিখি, যা সিম্পলিফাই করে আমরা পাচ্ছি হোল রুট হাফ হোল ব্র্যাকেট 1 মাইনাস √3/2। একইভাবে cos 15 ডিগ্রি এর পরিবর্তে cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখে ফর্মুলা 4 অনুযায়ী cos 45 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি লিখলাম। তাহলে ভ্যালুগুলো বসিয়ে আমরা পাচ্ছি 1/√2 ইন্টু হাফ প্লাস 1/√2 ইন্টু √3/2। এখন 1/√2 কমন নিলে পাচ্ছি 1/√2 হোল ব্র্যাকেট হাফ প্লাস √3/2, যাকে হোল রুটে নিলে আমরা পাই হোল স্কোয়ার রুট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 1/√2 ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হাফ প্লাস √3/2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার, যা আগের মতো সিম্পলিফাই করে আসবে হোল রুট হাফ হোল ব্র্যাকেট 1 প্লাস √3/2। তাহলে cos 15 ডিগ্রি এর ভ্যালু হলো হোল রুট হাফ হোল ব্র্যাকেট 1 প্লাস √3/2। কোনো ট্রায়াঙ্গেল এর এরিয়া হবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তবে যদি ট্রায়াঙ্গেলে দুটি সাইড লেন্থ পি ও কিউ দেয়া থাকে ও এদের ইনক্লাইন্ড অ্যাঙ্গেল থিটা দেয়া থাকলে কিউকে বেজ ধরে থিটা অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে সাইন থিটা ইকুয়াল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, বা ক্রস মাল্টিপ্লাই করে পারপেন্ডিকুলার ইকুয়াল হাইপোটেনাস ইন্টু সাইন থিটা হবে। এখানে পারপেন্ডিকুলার হলো ট্রায়াঙ্গেলটির হাইট এবং হাইপোটেনাস হলো সাইড লেন্থ পি, তাহলে হাইট ইকুয়াল পি সাইন থিটা হচ্ছে। দেয়ারফর এরিয়া হবে হাফ ইন্টু বেস কিউ ইন্টু হাইট
পি সাইন থিটা, বা এরিয়া ইকুয়াল হাফ পি কিউ সাইন থিটা, অথবা এরিয়া ইকুয়াল হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য টু সাইড লেন্থস ইন্টু সাইন অফ দ্য ইনক্লাইন্ড অ্যাঙ্গেল। কোনো ট্রায়াঙ্গেল এ বি সি এ অ্যাঙ্গেল এ এর অপোজিট সাইড স্মল এ, অ্যাঙ্গেল বি এর অপোজিট সাইড স্মল বি এবং অ্যাঙ্গেল সি এর অপোজিট সাইড স্মল সি হলে সাইন রুল অনুযায়ী এ বাই সাইন এ, বি বাই সাইন বি ও সি বাই সাইন সি এর মান ইকুয়াল হবে। আবার কোসাইন রুলটি হলো এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু কজ এ, বা cos a equal b square plus c square minus a square divided by 2bc। এই প্রবলেমটিতে আর্ক AC equal 1/6 অফ সার্কামফারেন্স দেয়া আছে। ট্রায়াঙ্গেল ABC এর এরিয়া বের করতে হবে। আমরা জানি সার্কামফারেন্স ইকুয়াল 2πr, তাহলে আর্ক AC ইকুয়াল 1/6 ইন্টু 2πr। আবার আর্ক AC ইকুয়াল r থিটা, যেখানে থিটা হলো সেন্টার্ড অ্যাঙ্গেল ইন রেডিয়ান। সো আর থিটা ইকুয়াল 1/6 ইন্টু 2πr, বা থিটা ইকুয়াল π/3। এখন থিটা ইকুয়াল π/3 হলে সার্কামফারেন্স অ্যাঙ্গেল ABC ইকুয়াল θ/2 ইকুয়াল π/6 হবে, কারণ আমরা জানি সার্কামফারেন্স অ্যাঙ্গেল হলো সেন্টার্ড অ্যাঙ্গেলের হাফ। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল হাফ টাইমস 9 টাইমস 8 টাইমস সাইন π/6 ইকুয়াল হাফ টাইমস 9 টাইমস 8 টাইমস হাফ, কারণ সাইন π/6 এর ভ্যালু হাফ, যা সিম্পলিফাই করে পাচ্ছি এরিয়া 18 সেন্টিমিটার স্কোয়ার। কোনো পেপার টেপের অংশকে ব্লু পার্টের মতো ফোল্ড করলে তার এডি ও সিডি লেন্থ ইকুয়াল হবে। এখন এ হতে সিডি এর উপর এই পারপেন্ডিকুলার লাইন ড্র করি। লক্ষ্য করো BAC ইকুয়াল থিটা হলে অল্টারনেট অ্যাঙ্গেল ACD ইকুয়াল থিটা হবে। আবার AD ইকুয়াল CD হওয়ায় ট্রায়াঙ্গেল ACD এ AD সাইডের অপোজিট অ্যাঙ্গেল ACD এবং CD সাইডের অপোজিট অ্যাঙ্গেল DACও ইকুয়াল হবে, অর্থাৎ অ্যাঙ্গেল BAC ইকুয়াল অ্যাঙ্গেল ACD ইকুয়াল অ্যাঙ্গেল DAC ইকুয়াল থিটা। তাহলে অ্যাঙ্গেল ADC ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 2 থিটা হবে, কারণ ট্রায়াঙ্গেল এর তিনটি অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল ADC ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 2 থিটা হলে অ্যাঙ্গেল ADE হবে 2 থিটা। এখন ট্রায়াঙ্গেল ADE এ সাইন অ্যাঙ্গেল ADE ইকুয়াল পারপেন্ডিকুলার AE বাই হাইপোটেনাস AD, বা AD ইকুয়াল AE বাই সাইন অ্যাঙ্গেল ADE। খেয়াল করো AE এর ভ্যালু দেয়া আছে 1, তাহলে AD ইকুয়াল 1/sin 2 থিটা হবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ADC ইকুয়াল হাফ টাইমস AD টাইমস CD টাইমস সাইন অ্যাঙ্গেল ADC। এখন AD ও CD এর ভ্যালু 1/sin 2 থিটা এবং সাইন অ্যাঙ্গেল ADC এর ভ্যালু সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা বসালে আমরা পাচ্ছি হাফ টাইমস 1/sin 2 থিটা টাইমস 1/sin 2 থিটা ইন্টু সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটাকে কোয়াড্রেন্ট চেঞ্জ করে আমরা পাচ্ছি সাইন 2 থিটা, যা ক্যান্সেলেশন করে আমাদের টোটাল এরিয়া হচ্ছে 1/sin 2 থিটা। এই প্রবলেমটিতে ইনস্ক্রাইবড কোয়াড্রিল্যাটারাল এর অল সাইড লেন্থ দেয়া আছে। এখন চারটি ভার্টিসেস সার্কেল এর উপর থাকায় কোয়াড্রিল্যাটারাল এর অপোজিট অ্যাঙ্গেলসগুলো সাপ্লিমেন্টারি হবে। তাই অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল BCD ইকুয়াল 180 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ADC প্লাস অ্যাঙ্গেল ABC ইকুয়াল 180 ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল BAD ইকুয়াল 60 ডিগ্রি, তাই অ্যাঙ্গেল BCD ইকুয়াল 120 ডিগ্রি। এখন ABCD কোয়াড্রিল্যাটারালকে BD লাইন সেগমেন্ট দিয়ে দুটি ট্রায়াঙ্গেলে ডিভাইড করে নেই। তাহলে এরিয়া অফ ABCD ইকুয়াল এরিয়া অফ ট্রায়াঙ্গেল BAD প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD হবে। আমরা জানি ট্রায়াঙ্গেলের এরিয়া হলো হাফ টাইমস প্রোডাক্ট অফ দ্য টু সাইড লেন্থস টাইমস সাইন অফ দ্য ইনক্লাইন্ড অ্যাঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল BAD এর এরিয়া হবে হাফ টাইমস AB টাইমস AD টাইমস সাইন 60 ডিগ্রি এবং ট্রায়াঙ্গেল BCD এর এরিয়া হবে হাফ টাইমস BC টাইমস CD টাইমস সাইন 120 ডিগ্রি। এখন আমরা রেসপেক্টিভ ভ্যালুগুলো বসিয়ে
এরিয়া পাচ্ছি 55√3/4 স্কয়ার ইউনিট।